করে যারা রামানুজ সম্প্রদায় তারা আমাকে মোটেও ভালোবাসে না। তাদের কাছে যখন এই গ্রন্থ গিয়ে পড়বে তাদের কাছে যে বিষের মতো লাগবে। কেন তুমি এই শ্লোক লিখেছো? অনর্পিত চরিচিরাতে করুণাবতীর্ণ কালো সমর্পয়িত উন্নতুজ্জ্বল রাশংসা ভক্তি শ্রেয়া হরিপুরটা সুন্দর দুদি কদম্ব সন্ধিপীত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শ্রী শচীনন্দন। কেন লিখেছ? যখনই বলেছে তুমি এটা কেন লিখেছো, তুমি কি করেছো জানো? আস্তে আস্তে তুমি এটা কি করেছো জানো? তুমি ওই এক বালতি দুধে এক ফোঁটা গোচনা ফেলে দিয়েছো। রাধে রাধে। এক বালতি দুধে এক ফোঁটা গোচনা। অদূরে দাঁড়িয়েছিলেন স্বরূপ দামোদর মহাশয়। তিনি ভাবলেন এবার তো রূপকে আর রাখা যাবে না, এবার তো রূপ গোস্বামীকে আর রাখা যাবে না। তাই বলছে, অরূপ অরূপ তুমি ওখান থেকে চলে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। ও নিমাই তোমাকে বললো তুমি নাকি এক বালতি দুধে এক ফোঁটা গোচনা ফেলে দিয়েছো। ও কি জানে নিমাই এমন করে কেন বলছে? না, আমার নিমাই প্রভু মানে গৌর হরি আর স্বরূপ দামোদর মহাশয় এনারা একই টোলে পড়াশোনা করেছে, দুইজন দুইজনের বন্ধু। তবে আমাদের মতন বন্ধু নয়, আমরা তো স্বার্থের বন্ধু। আমাদের পান থেকে চুন খসে গেলে পরেই দেখবেন এদিক ওদিক হয়ে গেল, বন্ধুত্ব আর থাকে না। কিন্তু প্রকৃত বন্ধু স্বরূপ দামোদর এতই ভালোবাসতেন আমার গৌর হরিকে, একটু কীর্তন একটু সঙ্গীত ভালোবাসতেন বলে কোথায় গিয়ে দক্ষিণ ভারত থেকে সঙ্গীত শিক্ষা করে এসেছিলেন ওই স্বরূপ দামোদর মহাশয়। বুঝতে পারছেন মায়েরা? সংস্কৃত পাঠ ভালোবাসতেন বলে কোথায় বেনারস থেকে গিয়ে সংস্কৃত পাঠ শিখে এসেছিলেন। যার কারণে বলে যে শাস্ত্রে সঙ্গীতে গন্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর বিনা নাই হেন মহারথী। বলো নিমাই তোমাকে বললো এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা ফেলে দিয়েছো, কিন্তু তুমি কি করেছো জানো? না কি করেছি প্রভু? না তুমি এক বালতি দুধের মধ্যে এক টুকরো মিছরি নিয়ে কর্পূর মিশ্রিত করে তুমি দুধে ফেলেছো। অর্থাৎ যাদের পিত্তরোগ, যাদের গ্যাস অম্বল, দুধ খেলে সহজে হজম হয় না, তাদের জন্য স্বরূপ দামোদর বললেন যে শোনো, দুধ যখন সেবা করবে তখন ওই দুধের মধ্যে এক টুকরো মিশ্রিত অল্প কর্পূর মিশ্রিত করে ফেলে দুধটা সেবা করলে তার আর পিত্তরোগ থাকে না। পিত্তরোগ এই কথাগুলো হচ্ছে কোথায় জানো? প্রিয় কাঞ্চনার কাছে বিষ্ণুপ্রিয়া মাতা বলছি। পতিত পাবনী মা গঙ্গায় জল আনতে গিয়ে আমার গৌর হরিকে দর্শন করলে। সময়টা কখন? বেলি অবসানকাল, মানে সূর্য পাটে যাচ্ছে। আর সূর্য যখন পাটে যায় দেখবেন রক্তবর্ণ লাল, যখন ওঠার সময় যেমন একটা রক্তবর্ণ লাল টকটকে বর্ণ সূর্য দেবের, আর ডোবার সময় তাই হয়, তবে বর্ণটা লাল টকটকে হয়। সেই আভাটা যার অঙ্গে পড়ে তার বর্ণ যেমনই হোক না কেন উজ্জ্বল দেখায়, আরো সুন্দর দেখায়। তা বিষ্ণুপ্রিয়া মাতা পতিত পাবনী মা গঙ্গায় জল আনতে যাচ্ছে, আর আমার গৌর হরি গঙ্গা পরিদর্শনে এসেছে। দুজন দুইজনের সঙ্গে সাক্ষাৎ হলো, অর্থাৎ মণিকাঞ্চনের যোগ হলো। মণিকাঞ্চনের যোগ হলো গো। এবার বিষ্ণুপ্রিয়া ওই গঙ্গায় জল নেবে বলে কলসিটা ডোবাতে যাবে, আর কলসি ডোবায়নি। হাঁ করে আমার গৌর হরির দিকে তাকিয়ে আছে। এখানে একটা মেয়ের খুব রাগ হলো, খুব রাগ হয়েছে। সেই মেয়েটা কে জানো? সে আর কেউ নয়, পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গা চিৎকার করে, রাই মেয়ে, জল নিতে এসেছিস, জল নে, নিয়ে ঘরে যা, ঘরের মেয়ে। তা নয়, পরপুরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কেন না? ওই যে গঙ্গাও যে মনে মনে আমার গৌরকে ভালোবেসেছে। তা মায়েদের দেখবেন এটা একটা অভ্যাস, এটা নারীদের একটা অভ্যাস। মানে তার ভালোবাসার মানুষের দিকে যদি কেউ নয়ন দিয়েছে, চোখ দিয়েছে, তার কিন্তু একবারে জ্বলন ধরে যাবে। নিতাই গৌর হরি বল, একবারে মুখ টুক বেঁকিয়ে একাকার করবে। মন না কাউকে পেলি না, আমার থাকে হরি বল। এটা নারী জাতির একটা ধর্ম। তা পতিত পাবনী মা গঙ্গা রেগে গেলে কি হবে? বিষ্ণুপ্রিয়া মাতা চেয়ে আছে অপলক দৃষ্টিতে, যার রূপে নয়ন গেলে আর নয়ন ফেরানো যায় না। তবে দেখার নয়ন দিয়ে দেখতে হবে তো। হ্যাঁ, দেখার নয়ন দিয়ে দেখলে নয়ন ফেরে না, নয়ন ডুবে যায়, গৌরূপ সাগরে ডুবে গেছে। গঙ্গা মনে মনে ভাবলো না, এইভাবে তো হবে না। তাই গঙ্গা কি করলেন? তার জলের গতি বাড়িয়ে দিলেন।
বড় বড় ঢেউ তুলতে লাগলেন। আর সেই ঢেউ এসে যেই ওই বিষ্ণুপ্রিয়ার হাতের কলসিতে লেগেছে, এই হাত থেকে কলসিটা ছাড়া হয়ে গেছে। হায় হায় হায়, যা 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 যা, ভেসে গেল ভেসে গেল, কুল কলসি ভেসে গেল, কুল কলসি ভেসে গেল, ও গোকুল কলসি ভেসে গেল, আমার গৌর রূপে নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল, ওই গৌর রূপে নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল, গৌর রূপে নয়ন দিয়ে কলসি ভেসে গেল, গৌর রূপে নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল। রাধে 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 রাধে। কাদের কুল কলসি ভেসেছে গো? যার কথা হচ্ছে রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ। কত অর্থের মালিক রূপ গোস্বামী পাদ ছিল, অর্থমন্ত্রী। সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী নবাবের। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতেন, সব ছেড়ে তারা জগৎ সংসারের বড় মাপের ভিখারি হয়েছে। তাদের জাতি কুল শিল মান সব বিসর্জন দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। তা যখনই স্বরূপ দামোদর মহাশয় বলেছে যে ওর নিমাই তোমাকে কি বলবে, তুমি ওই 1 বালতি দুধে 1 টুকরো কর্পূর মিশ্রিত মিছরি ফেলে দিয়েছো, তখন গৌর হরি এগিয়ে গিয়ে বলল, রূপ এবার তোমার সঙ্গে একটা ঝগড়া আছে। কি ঝগড়া? না তুমি সব ঠিক আছে, তা যে মানব জীবনের হৃদয় মন্দির, সেই মন্দিরকে তুমি গুহা বললে কেন? গুহা বলেছি কোথায় প্রভু? ওই যে সদা হৃদয় কন্দরে, কন্দর মানে তো গুহা। তা তুমি হৃদয়টাকে কেন গুহা বলেছো? তখন রূপ গোস্বামী পাদে করজোড়ে বললেন, প্রভু গো, আমার এই হৃদয়ে মন্দির ছিল কতদিনই জানো প্রভু, যতদিন আমি মাতৃগর্ভে ছিলাম ততদিন আমার হৃদয় মন্দির বড়ই আলোকিত হয়েছিল। কিন্তু যেদিন আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, ওই মায়া পিচাস আমার গলেতে জড়ায়ে ধরল, সেদিন থেকে আমার এই হৃদয় আর মন্দির রইল না। আমার এই হৃদয় গুহা হলো, এখানে ভয়ঙ্কর জন্তু জানোয়ার প্রবেশ করলো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তাই প্রভু তোমার চরণে এসেছি। যেমন যোগী যখন যোগ সাধনা করে, গুহার মধ্যে একটি কুণ্ড জেলে নিয়ে বসে থাকে, কুণ্ডের আগুন দর্শন করে ভয়ঙ্কর জন্তু জানোয়ার আর ওই গুহায় প্রবেশ করতে পারে না, প্রবেশ করতে পারে না। তাই তোমার চরণে আমার এই নিবেদন, এই নিবেদন, তুমি কৃপা করে আমার এই হৃদয়ে গুহাতে একটি জ্ঞানের প্রদীপ জেলে দাও, জেলে দাও, যাতে করে আমার ভয়ঙ্কর জন্তু জানোয়ার গুলো এই গুহা ছেড়ে জন্মের মতো বিদায় না, বিদায় নাই। আমাকে তুমি কৃপা করো প্রভু। আমার গৌর হরি বললেন, এ স্বরূপ জড়িয়ে ধরল, আচ্ছা একটা কথা বলো, যে কথা কোনোদিনও কেউ বলেনি, যে কথা কোনোদিনও কেউ বলেনি, তুমি কেন বললে শ্রী শচীনন্দন? বলছে বলবো না প্রভু, যে মা তোমার মতো একটি রত্নকে আমাদের দান করেছেন, সেই মাকে একটা প্রণাম করব না? তাই শ্রী শচীনন্দন বলে আপনার মাকেও প্রণাম করলাম আর আপনাকেও প্রণাম করলাম। সেই গৌর হরির রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া মা ঘরে ফিরেছে কুল কলসি ভাসিয়ে দিয়ে। বিষ্ণুপ্রিয়ার মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই প্রিয়া, তুই যে জল আনতে গেলি, তোর জলই কোথায়, তোর কলসি কোথায়?
নানা কথা বলে না, নানা কথা বলে না, কথা বলে না, কথা বলে না, না 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 না। প্রিয়া মোদে, আজকে বিষ্ণু প্রিয়া মা জিজ্ঞাসা করছে, এই তোর জল কই, তোর কলসি কই, কোথায় দিয়ে এলি? না না কথা বলে না, না 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 কথা বলে না। আমাদের প্রিয়া কি হয়েছে? প্রিয়া প্রিয়া মোদে কথা বলে না, আমাদের প্রিয়ার কি হয়েছে? কারো সনে কথা বলে না। এই পার্থিব জগতেও হয়, যুবক যুবতী যখন দুজন দুজনের ভালোবাসায় পড়ে, তবে এখনকার ভালোবাসা তো নয়, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে কি জানো? ওই হোয়াটসঅ্যাপে শুরু, হোয়াটসঅ্যাপই বলে তো, হোয়াটসঅ্যাপে শুরু হয় ওখানেই শেষ হয়ে যায়। আজকে হ্যালো তো কালকেই চলো, আর পরশুই গেল গেল। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে কামের ভালোবাসা। ভালোবাসা করেছিলেন নানুরের চণ্ডীদাস, রামী রজকিনী। পুকুরে মাছ ধরতে যেতেন চণ্ডীদাস, ছিপ ফেলে বসে থাকতেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে কার দিকে দেখতো? মা রামীকে দেখতো গো। কেন তখন তার বিউটি পার্লার ছিল না, ছিল? তাদের দর্শন করলে নয়ন ফেরানো যেত না, এত অপূর্ব। তা চণ্ডীদাস দেখতো। আর রজকিনী অর্থাৎ রামী যে কাপড় কাচতে আসতো বাবা, সে ওই কাপড় কাচায় মন থাকতো না, ওই পাটার দিকে তার নজর থাকতো না, তাকিয়ে থাকতো আমার চণ্ডীদাসের দিকে। কদিন তাকিয়ে ছিল জানো? একদিন দুদিন নয়, এক দু মাস নয়, এক দু বছর নয়, একেবারে 12 বছর। কতদিন বললাম? কত ধৈর্য বুঝতে পারছেন? এই আজ হ্যালো কাল চলো না, 12 বছর দেখতে কেটে গেল। 12 বছর পর ওই রামী বলল, ঠাকুর, ও ঠাকুর। ওই একটা কথাই বলে না, লেডিস ফার্স্ট। তা রামী প্রথম জিজ্ঞাসা করলো, ঠাকুর হ্যাঁ গো মাছ পেলে গো? তখন ঠাকুর উত্তর দিচ্ছে, না না এই মাত্র ঠোকর মেরেছে। হরি বল, হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? এটাকে বলে ভালোবাসা। আর এখনকার ভালোবাসা মানে, এই ভালোবাসার বানানটা বলো বাবা, বাংলায় বলো বাবা, বাংলা। ও আবার বাংলা জানে না। এই তুমি বাংলা জানো? ভালোবাসার বানানটা বলো। হ্যাঁ, ভয়াকা, লয়কা, ভয়াকা, দন্তস্বয়কা। ঠিক বলেছে না বানানটা? মানে ভালোই জানে। হরি বল। পড়াশোনাটা করেছে বাংলা, আসলে আমি করিনি তো, ওই জন্য জিজ্ঞাসা করলাম। তাহলে ভয়ে আঁকা মানে ভালো মন্দ বিচার না করে, যা হোক একটা হলেই। আর এখন তো আমরা যাকেই দেখি তার প্রেমেই পড়ে যাচ্ছি, যাকে দেখছি তাকেই ভালো লেগে যাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে ভালো মন্দ বিচার না করে, লয়কা মানে লোক লজ্জার মাথা খেয়ে, আর বয়াকা মানে বাবা মায়ের মাথা হেঁট করিয়ে, আর দন্তস্বয়কা মানে সাগরে গিয়ে ঝাঁপ দেয়া, এটাই হলো এখনকার ভালোবাসা। হরি বল। তা যখন প্রথম প্রেমে পড়ে না, তখন সকলেই দেখবেন বাবা মা আত্মীয় পরিবার বর্গ তার কাছে বিষ হয়ে যায়। যেই কিছু বলতে যাবে, কথাবার্তা সব বলা বন্ধ করে দেবে। কিন্তু প্রিয়া তো তা না, সে তখন অন্য জগতে, কথা বলছে না। এই যাদব, যাদব। হ্যাঁ মা বলো। মা, যাদব এক কাজ কর, দেখ তোর দিদি মনে খিদে পেয়েছে কিনা জিজ্ঞাসা কর। কথা বলছে না, জল আনতে গেল, কি হলো কে জানে বাবা। কতবার বলেছি যে এলো চুলে বাইরে যাস না সন্ধ্যাবেলা। ওই বলে না অনেক মায়েরা, এই চুলটা একটু বেঁধে একদম এলো চুলে বাইরে যাস না, কি অপদেবতার ঘর করে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। কথা শোনে না,
দেখ দিদিকে জিজ্ঞাসা করতো খিদে পেয়েছে নাকি দিদি, ও দিদি, দিদি যাদব ডাকছে। না 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 কথা বলে না, কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, প্রিয়া মোদের কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, নানা কারো শনে কথা বলে না। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদায় ধ্যানে চাহে মেঘ পানে। না চলে নয়ন তারা বিরতি আহারে। ওই যে পূর্বরাগ শুনেছেন রাধা রানী, রাঙাবাস পরে যে মতো যোগিনী পারা। বিরতি আহারে রাঙা বাস পরে যে মতো যোগিনী পারা, যে যে মতো যোগিনী পারা। যাদবের বাবা এসেছে, মানে বিষ্ণুপ্রিয়ার বাবা। যাদব হচ্ছে বিষ্ণুপ্রিয়ার ভাই। হরি বল। কতবার বলেছি দেখো তোমার মেয়েকে যে বাইরে যেন একা একা এইভাবে যায় না। দেখো আবার হাওয়ার দোষ লাগলো নাকি, যাও বৈদ্য ডেকে নিয়ে এসো। ছোট কি হলো বাবা, এখানটায় কি হয়েছে? এবারে যারা আসছে তাদেরকে জায়গা মতো বসে যেতে দিন, কেন রস ভঙ্গ হচ্ছে। আস্তে আস্তে, আর তো আধ ঘন্টা পরে আমি মিলন করে দেব। আধ ঘন্টা করে করবো না? তাহলে বিয়ে বাড়ি হবে, খাওয়া দাওয়া হবে তারপরে, তাই তো? বেশ, তাই হোক। জয় জয় শ্রী রাধে। তাহলে বাবা লক্ষ্য করে দেখো, যাও বৈদ্য ডেকে নিয়ে এসো। তা বৈদ্য ডেকে নিয়ে এসেছে। বৈদ্য এসে বললো যাও মা একটু কাঁচা হলুদ নিয়ে এসো। সে তো হাঁ করে তাকিয়ে আছে, কথাও বলে না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেবাও করে না। কাঁচা হলুদটা নিয়ে এসে বলছে নাও, তোমার মেয়ের সম্মুখে ওই কাঁচা হলুদটা একটা শিলের উপরে রাখ। ওই শিলের উপরে হলুদটাকে রাখো, একটা কাঁচা হলুদ রেখেছে, নাও ওর হাতে নোড়াটা দাও, দিয়ে ওকে বলো যে এই হলুদটাকে ভাঙতে। যেই না প্রিয়া ওই নোড়া দিয়ে হলুদটাকে আঘাত করেছে, আঘাত করেছে মানে হলুদটা ভেঙেছে। যেই ভেঙে গেছে মা, ওই হলুদের ভিতরের যে বর্ণ, কি অপরূপ বর্ণ না? কাঁচা হলুদের বর্ণ কত সুন্দর না ভাঙলে ভিতরে। যেই ওই বর্ণ দর্শন করেছে, প্রিয়া চিৎকার করে উঠল, না না, মূর্ছিত গেল। বৈদ্য বলছে শোনো যাদবের বাবা, শোনো, প্রিয়ার মা এদিকে এসো, বাইরে এসো। বাইরে ডেকে নিয়ে গিয়ে বলছে তোমার মেয়ের যা হয়েছে সে কথা বাবা মাকে বলা যায় না, ভাইকে বলা যায় না, পরিবার বর্গকে বলা যায় না। বলছে তাহলে বলা কাকে যায়? বলছে এই কথা একমাত্র বলা যায় কাকে? প্রিয় বন্ধু বা বান্ধবীকে। কি হয়েছে প্রিয়ার? ওই যে নয়নে নয়নে বান বরিশনে তাহে জন্মায় পি, ওই যে পীড়িত বলে না, পীড়িত ভালোবাসা, পীড়িত শব্দটা শুনে যেন আবার কেউ উল্টো পাল্টা ভাববেন না। বাহু আলিঙ্গনে তাহে জন্মায়রি, অধরে অধর অমৃত প্রাণে তাহে জন্মায়তি। এই তিন অক্ষর প্রীতি নাম ধরে ভনে দ্বিজ চণ্ডীদাস, তার তুলনা দিব কি? গুজার হয়েছে
সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে, ও যার হয়েছে সে তো জানে। বলিয়ান জনে জানিবে কেন, যার হয়েছে সেই তো জানে। ওই গো জানিবে কেন আন জনে, বলি যার হয়েছে সেই তো জানেন, এ যার হয়েছে সেই তো জানে, জানিবে কেন আন, যার হয়েছে সেই তো জানে। এ জগৎ সংসারে যার হয় সে জানে। যার কারণে এটা হতে গেলে কি করতে হয়? গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুচরণ আশ্রয় করলে কি হয়? বলছে চলতে চাকতি সব কই দেখো আউট না দেখো কই, जो कील पकड़ के बैठा रहे सबसे बड़ा हुई। এই জগৎ সংসারে এখন তো বাড়িতে নেই, যেটাকে জাঁতা বলা হয়। সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, একটু অনুভব করবেন। ওই যে জাঁতার মধ্যে কলাই দিয়ে কলাইকে ভাঙা হয়, মাঝখানে একটা যে বস্তু দেয়া ওটাকে কিল বলা হয়। কিন্তু কোন কলাই যদি গড়াতে গড়াতে গিয়ে ওই কিলের গোড়ায় আশ্রয় নিতে পারে, সারা জনম ঘোরালেও তাকে আর ভাঙা যায় না। ভাঙা যাবে? তাই এই জগৎ সংসারে যারা গুরুচরণ আশ্রয় করেছে, এই জগতের কোনো মায়া, কোনো ঝড়, কোনো অশান্তি তাকে ভাঙতে পারবে না। অনেককে দীক্ষা নেওয়ার কথা বললে বলে দূর, দীক্ষা কি হবে, কেন কি জন্য দীক্ষা নেব, কেন জানো? লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা মন্দির তৈরি করবেন পার্থিব জগতের ইট কাঠ পাথর দিয়ে, বালি দিয়ে, কিন্তু সেই মন্দির যত সুন্দরী হোক না কেন, যতই অপরূপ হোক না কেন, সে মন্দিরে যদি কোনো ভগবান, কোনো দেবতাকে প্রতিষ্ঠা না করা হয়, ওই মন্দিরে গিয়ে আমরা কেউ প্রণাম ঠুকবো না। ঠুকবো বাবা? যখন ওই মন্দিরে দেবতা প্রতিষ্ঠা হবে, ভগবান প্রতিষ্ঠা হবে, তখন আমরা ওই মন্দিরে গিয়ে প্রণাম ঠুকব। ওই মন্দিরে তখন প্রণাম ঠুকবো আমরা। ঠিক তেমন যদি দুর্লভ মানব জন্ম গ্রহণ করে আমরা যদি দীক্ষা না নিই, আমাদের জীবনটা কেমন হয় জানো? লবণ বিনা ব্যঞ্জনের মতো। আমাদের জীবনটা কেমন হয় জানো? মৃত শরীরে অলংকারের মতো। যেমন সারা জগৎ সংসারের মশলা দিয়ে আমি রন্ধন করব, যদি সামান্য দামের ওই লবণটা না দেয়া হয়, যেমন ওই তরকারিটা, ওই ব্যঞ্জনটা আর যেমন মুখে দেয়া যায় না, যেমন দেহ থেকে প্রাণ চলে গেলে অগাধ অলংকার দিয়ে যদি তুমি তোমার মৃত দেহটাকে সাজিয়ে দাও, আর শোভা হবে? হবে না। তেমন এই জগৎ সংসারে দুর্লভ মানব জন্ম গ্রহণ করে যদি আমরা গুরুচরণ আশ্রয় না করি, দীক্ষা যদি না নিই, আপনার আমার জীবনটা ওই মৃত শরীরে অলংকারের মতো, লবণ বিনা ব্যঞ্জনের মতো হয়ে যায় গো। দীক্ষাটা কি জিনিস? দীক্ষা কি? অর্থাৎ পরম দয়াল শ্রী গুরুদেব মন্ত্রের দ্বারা একটা বিগ্রহ নির্মাণ করে আপনার আমার হৃদয়ে স্থাপন করে দেয়, ওটাই তো দীক্ষা। এগুলোকে খেয়াল করতে হয়। মন যখন দেবে একনিষ্ঠ ভাবে, লক্ষ্য যেন স্থির থাকে। লক্ষ্য ভ্রষ্টা হলে হবে না, লক্ষ্য যেন স্থির থাকে। বাইরে আচরণ করলে হবে না। আমি নিরামিষ সেবা করব, আমি বৈষ্ণব পথে পথ অবলম্বন করব, আমি বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করব, গোপালের সেবা করব, রাধা মাধব প্রতিষ্ঠা করব, রাধা মাধবের সেবা করব, বা দেবদেবীদের সেবা করব, কিন্তু আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য একবারে পরিপূর্ণ থাকবে। তাহলে সাধারণ থাকো, সাধারণ থাকো। সাধারণ থাকলে ক্ষমা আছে। সাধারণ ভুল করতে পারে, কিন্তু তুমি এই পথ অবলম্বন করে যদি ভুল করো,
তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই। একদিন তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তাই মহাজন বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ, তাকে স্মরণ করো। আজ বিষ্ণুপ্রিয়া তাকে স্মরণ করছে, তাকে মন দিয়েছে। তাই প্রিয় সখী কাঞ্চনাকে ডাকা হয়েছে। কেন প্রিয় সখী কাঞ্চনাকে ডেকেছে? কাঞ্চনা এসে প্রিয়ার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, প্রিয়া, এই সকলে কি বলছে? কি হয়েছে তোর? কি হয়েছে বল, কি হয়েছে বল। তখন একটা দীর্ঘ শ্বাস ফেললো। ও কাঞ্চনা এসেছিস? শোন কাঞ্চনা, আমার কিছু হয়নি রে, কিছু হয়নি, তো এমন করছিস কেন? তখন বলছে, কি হেরিলাম অপরূপ কাঞ্চনা রে, গোরাগুণ নিধি, গোরাগুণ নিধি, কত চাঁদ নিঙারিয়া নিরমিল নিরমিল বিধে। চিন্তা করে দেখবেন, লক্ষ্য করে, যেন গগনের কত চাঁদকে নিংড়ে আমার এই গৌর চাঁদ তৈরি করেছে। তাকে দর্শন করলাম। তা দর্শন করলি, তা কি এমন দেখলি যে তুই এমন পাগল হয়ে গেলি? কি রে, কি দেখেছিস? তখন কাঞ্চনাকে বলছে, শোন কাঞ্চনায়, আমি কি দেখলাম জানিস? উগারই উগারো সুধা জনু কাঞ্চনা রে, সুরধ্বনিতে জ্বলন্তে গিয়ে আমি কি দেখিলাম জানে, সেই রূপের কথা তোদের কাছে বলি, ওগারয়ে সুধাজন আমার গোরা মুখের হাসি, হাসি গো ওই ওগারয়ে সুধাজন, গোরা মুখের হাসি, হাসি গো। আবার নিরখিতে মরম রমে গেল পশি গো। ওই না নিরখিতে মরম রমে গেল পশি গো। ওই না নিরখিতে মরম মরমে গেল পশি, যেন বাস করেছে রে, বাস করেছে রে, বাস করেছে রে। ওই গোরা মুখের হাসি যেন বাস করেছে রে, ওই গোরা মুখের হাসি যেন বাস করেছে রে, ওই গোরা মুখের হাসি যেন বাস করেছে রে। ওই গোরা মুখের হাসি যেন বাস করেছে রে, ওই গোরা মুখের হাসি যেন আমার অন্তরেরই অন্তরস্থলে মুখের হাসি যেন, অন্তরেরই অন্তরস্থলে, গোরা মুখের হাসি যেন, অন্তরেরই অন্তরস্থলে, গোরা মুখের হাসি যেন, অন্তরেরই অন্তরস্থলে, গোরা মুখের হাসি যেন বাস করেছে রে। উগারই সুধাজনু গোরা মুখের হাসি, গোরা মুখের হাসি নিরখিতে মরম রমে গেল পশি। মরমে গেল পশে। কাঞ্চনা জিজ্ঞাসা করছে, তুই সুধা বরিশন হতে দেখলি? আচ্ছা এই প্রিয়া, সুধা কোথায় পাওয়া যায় বলতো? কেন সুধা চাঁদে পাওয়া যায়? চাঁদকে সুধাকর বলে না কি? তাই তো, চাঁদকে সুধাকর বলে। তাহলে সুধা চাঁদে পাওয়া যায়? বলছে না, চাঁদে যদি সুধা পাওয়া যায় প্রিয়া, তাহলে ওই চাঁদে এত কলঙ্ক কেন?
তাহলে চাঁদের সুধা নেই। ঠিক করে বল সুধা কোথায় আছে? বলছে তাহলে সুধা সমুদ্রের জলে আছে। সুধা তাহলে সমুদ্রের জলে আছে? বলছে যে না রে না, সুধা যদি সমুদ্রের জলে থাকবে তবে বলো বলো প্রিয়া, সমুদ্রের জল এত লবণাক্ত কেন? তাহলে সমুদ্রের জলে সুধা নেই। প্রিয়া বলে সুধায় আছে তাহলে পাতালে। কাঞ্চনা বলে না না প্রিয়া, পাতালে যদি সুধা থাকবে তবে বল বল ওই পাতালে বাসকির বাস কেন? বাসকির বাস কেন? তাহলে সুধা নারীর বদনে আছে, আমাদের নারীর বদনে। কাঞ্চনা বলে প্রিয়া, নারীর বদনে যদি সুধা থাকতো তাহলে আমাদের আপনজনেদের প্রাণ বিয়োগ হয় কেন? পারতো তো একটা চুম্বন দিয়ে অমর করে দিতে, তাই তো নাকি? সুধা মানে অমৃত। তা যখন মায়েরা পারে না, তাহলে নারীর বদনেও সুধা নেই। বৈষ্ণব কবি একাধারে দাঁড়িয়ে বলছে সুধা চাঁদে নেই, সুধা সমুদ্রের জলে নেই, সুধা পাতালে নেই, সুধা নারীর বদনেও নেই। তাহলে সুধা কোথায় আছে? বৈষ্ণব ঠাকুর বলছে সুধা আছে হরিগুণ সংকীর্তনে। হ্যাঁ, হরিগুণ সংকীর্তনে। হ্যাঁ গো হ্যাঁ, তাই হরিনামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। হরিনামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। নামামৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে। তোমরা গুরু চরণে হৃদে ধরো, ধরে তা সাধন করো। ওই গুরু চরণে হৃদে ধরো, ওর ধরে তা সাধন করো। গুরু চরণ হৃদে ধরো, ঊর্ধ্বরে তা সাধন করো। ব্রজের ভজন রাগ অনুরাগ হইতে, ব্রজের ভজন রাগ অনুরাগ হইতে। তোমরা রাগে মার্গে ভজন করো, তোমরা রাগ মার্গে ভজন করো। তোমরা রাগ মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, রাগে মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, অনুরাগ মার্গে ভজন করো। গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। বারে বারে ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে, গুরু চরণ আশ্রয় করো। যারা বলে যে গুরু চরণ আশ্রয় কেন করব, শুধু আপনি আমি নয়, স্বামী বিবেকানন্দ যিনি বীর ব্রহ্মচারী, তিনিও ঠাকুরকে বলেছিলেন হরে কৃষ্ণ হরি বল, এই জগৎ সংসারে আপন বলতে একজনই আছে, যদোদৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা। চৈতন্য চরিতামৃতের ৩য় শ্লোক, যদোদৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা। যে আত্ম অন্তর্যামী পুরুষ হইতি সহস্রাং সবই ভব, ষড়ৈ শর্য পূর্ণজ ইহ ভগবান স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণজ্জ জগতি পরতত্ত্বং পরমিহ। এই জগৎ সংসারে আমার গৌর হরি বিনা পরম বান্ধব পরতত্ত্ব বলতে আর কিছু নেই। এই জগৎ সংসারে একমাত্র ৩ জন আমাদের বিনা স্বার্থে ভালোবাসে, যাদেরকে এত আপন আমরা ভাবি, যার জন্য অপেক্ষা করি, যার জন্য না খেয়ে সারাদিন বসে থাকি, যাদের জন্য সবাইয়ের শেষে মায়েরা শয্যায় যায়, যাদের জন্য সবাইয়ের অগ্রে শয্যা ত্যাগ করে, যাদের জন্য এই জগৎ সংসারের পুরুষ জাতি দিবারাত্রি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এই জগৎ সংসার স্বার্থময়।
সারা দিনের পর অঙ্কটা মিলিয়ে দেখবেন শূন্য। শুনতে হয়, কি করেছো আমার জন্য। তাই যদি মন প্রাণ দেহ জীবন যৌবন সমর্পিত করতে হয়, অপেক্ষা যদি করতে হয়, আমার সেই প্রাণের ঠাকুর সেই ভগবানের জন্য অপেক্ষা করো। আপনার আমার পিতামাতা একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, আর পরম দয়াল শ্রী গুরুদেব একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে। আর যিনি পরমেশ্বর, যিনি সকলের ঈশ্বর, তিনি নিঃস্বার্থে ভালোবাসেন। এই জগৎ সংসারে কেউ কারো নয়।